अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ মালিক, অনেক বছর আগে এই হসপিটাল থেকে আপনার সন্তানকে আমি চুরি করে নিয়ে গেছিলাম। নমস্কার মিস্টার মাহিয়া বংশী, আপনি এখানে? বলুন স্যার। মিস্টার মাহিয়া বংশী, এই দেখুন, এখানেই আপনার বাচ্চার জন্মের সমস্ত তথ্য আছে। আমি এটা কিভাবে প্রমাণ পেতে পারি যে ওই যে ছেলেটা আমাদের বাড়িতে রয়েছে ও আমারই সন্তান? এটা কোনো কঠিন কাজ নয় মিস্টার মাহিয়া বংশী। আজকে বিজ্ঞান এত দূর এগিয়ে গেছে যে এটা জানা খুব সহজ ব্যাপার যে কেউ কারো সন্তান হ্যাঁ কি না। সেটা কিভাবে? ডিএনএ পরীক্ষার মাধ্যমে। দেখুন ডাক্তারবাবু, যদি এগুলো কোনোভাবে সম্ভবপর হয় না, তাহলে আমার জীবনে একটা বড় সমস্যা দূর হবে। ঠিক আছে, আপনি সেই ছেলেটিকে এখানে ডেকে পাঠান যার পরীক্ষা করিয়ে আপনি এটা জানতে চাইছেন যে সে আপনার ছেলে হ্যাঁ কি না। আমি টেস্টের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জয় শ্রীকৃষ্ণ। অর্জুন, আমরা কাল সকালে এখান থেকে চলে যাব। যখন থেকে এসেছি সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমরা এই বাড়ি ছেড়ে কিছুতেই যাব না, আর তোমার সাথে কোনো অন্যায় আমি হতে দেব না। কি হয়েছে বলো তো তোমার অর্জুন? তুমি তো আগে এরকম ছিলে না। যখন আমাদের বিয়ে হয়েছিল তুমি একদম অন্যরকম ছিলে, সহজ সরল ভালো মানুষ। যখন থেকে এখানে চাকরি করছো সবকিছু বদলে গেছে। দেখো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি মালিকের ছেলে হও বা না হও, আমার কিচ্ছু চাই না। এত বড় বাড়ি, এত নাম যশ, আমরা আমাদের ছোট বাড়িতে কত খুশি ছিলাম। চলো আমরা ফিরে যাই, আমার কিচ্ছু চাই না। কিন্তু আমার চাই। যদি আমার স্ত্রীর অধিকার থাকে এই বাড়ির ওপর, তার মান সম্মানের ওপর, তাহলে আমার সবকিছু চাই। শুধু নিজের জন্য নয়, আমার স্ত্রীর জন্য। আর আজকের পরে কি করতে হবে আর কি করতে হবে না, সেটা আমি ঠিক করব। অনিবার্য কারণে ধর্মরাজ মাহিয়া বংশীর সুপুত্র হিতেন মাহিয়া বংশী আর সুরতের হিরে ব্যবসায়ী সৌমিল পারেখের সুপুত্রী তোরালের বিয়ে হচ্ছে না। মলিকদা চা। সন্তু, তুমি খবর পড়েছ? খুবই খারাপ হলো এটা হিতেনদার সাথে। আপনি এগুলো ঠিক করছেন না মলিকদা। ঠিক করছি না মানে? তুমি কি চাও বলো তো? আমি তোমার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবো? দুঃখ করবো কি এর জন্য? আমি এই বিষয়ে কথাই বলছি না। তাহলে কি বিষয়ে কথা বলতে এসছো? সেদিন জামাই বাবু হিতেনদাকে মারতে যাচ্ছিল, যদি পিসিমা না আটকাতেন তাহলে। তো মলিকদা, তুমি সব জানতে যে পিসিমা ওদের আটকাতে যাচ্ছে, সেটা জেনেও তুমি ওনাকে ভাড়ার ঘরে বন্ধ করে দিলে। হ্যাঁ মলিকদা,
আমি নিজের চোখে দেখেছি যে তুমি পিসিমাকে ভাড়ার ঘরে বন্ধ করেছিলে। আচ্ছা, তুমি গোয়েন্দাগিরি করতে খুব ভালোবাসো তাই না? তাহলে যাও, করো আরো গোয়েন্দাগিরি। দরজাটা ওইদিকে। মালিক মৌলিক এটা করেছে, মালিক মৌলিক ওটা করেছে, যাও আমার নিন্দে করো গিয়ে। এটা আমার বাড়ি, আমার যেটা ইচ্ছে হবে আমি তাই করব। তুমি কে হও আমাকে এসব কথা বলার? এই মালকিন মালকিন খেলা আমার সাথে খেলো না, অন্যদের সাথে গিয়ে খেলো, বুঝতে পেরেছো? যদি তোমার সেটাই মনে হয় যে আমি মাঝখানে কথা বলার কেউ না, তাহলে ঠিক আছে, আমি কেউ নই এই বাড়ির। কিন্তু তুমি তো এই বাড়িরই ছেলে, তাই না? আর সেটা মনে রেখেই তুমি যে অন্যায় কাজগুলো করছো সেটা করো না। পাপের পথে চলার সময় যেমন আওয়াজ হয় না, তেমনি ন্যায় আর সত্যের লাঠিতেও কোনো আওয়াজ হয় না। এই কথাটা মনে রেখো মৌলিক। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি আমাদের লোক রিপোর্ট নিয়ে আপনাদের বাড়ি পৌঁছে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। মনে হচ্ছে এসে গেছে। নমস্কার ম্যাম, আমি হসপিটাল থেকে ধর্মরাজ মাহিয়া বংশীর জন্য এই রিপোর্টটা নিয়ে এসেছি। হ্যাঁ, দিন আমাকে। সরি ম্যাম, এই রিপোর্টটা কনফিডেন্সিয়াল, আর আমার কাছে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে হসপিটাল থেকে যাতে আমি এই রিপোর্টটা ওনার হাতেই দিই। আরে আমি ওর দিদি, ওকে দেওয়া যা আমাকে দেওয়াও তাই, একই ব্যাপার। দিন। দিতে পারবো না ম্যাডাম, আপনি প্লিজ ধর্মরাজ বাবুকে ডেকে দিন। কে তুমি? গুড মর্নিং স্যার, মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী। হ্যাঁ আমি। কি হচ্ছে? স্যার আপনার জন্য হসপিটাল থেকে ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এসেছি স্যার। বাবা, রিপোর্টে কি লেখা আছে বল না। ইংলিশে লেখা আছে মা। এনে হিতেন, তুই পড়ে আমাকে বল। তাড়াতাড়ি বল না। আরে বল না, কি লেখা আছে? এই রিপোর্ট অনুযায়ী অর্জুন তোমারই সন্তান।
যে মেয়েটা সম্পর্কে তোর মাসি হয় তার সঙ্গে তোর বিয়ে কখনো হতে পারে না। ভাগ্য এ কোন খেলায় মেতেছে। এর আগেও একবার বাড়িতে কত সমস্যা তৈরি হয়েছিল, আবারও সেই এক ঝড় এই বাড়ির দিকে কেন এগিয়ে আসছে? কি হবে বা দিদির এই সম্পর্কটার?